হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসআর স্টাডিনিস্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রোজটা রয়েছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, আজকেরই তার আরেকটি পার্ট নিয়ে উপনীত হয়েছি। ইতিপূর্বে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির যেহেতু ক্লাসটা অনেকটাই লং, পড়াটা যেহেতু অনেকটাই, তাই আমরা পার্ট বাই পার্ট আলোচনা করছি। এর আগের ক্লাসে তোমাদের এই যে দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল এত পর্যন্ত হয়ে গিয়েছে। আজ আমরা এখান থেকে আই ওয়াজ লুকিং থেকে আমরা শুরু করব। চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। বলছে, আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্র ইনটু দ্য স্টেশন। ট্রেনটি স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে খুঁজতে লাগলাম। তাকে বলতে অর্থাৎ সেই মেয়েটিকে খুঁজতে লাগলাম। এবং আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল হোয়েন স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। যখন আমি তাকে প্ল্যাটফর্মে হাঁটতে দেখলাম তখন একটি অপ্রত্যাশিত উত্তেজনা অনুভব করলাম আমি। আই স্প্র্যাং of the footboard and waved to her. আমি পাদানি থেকে লাফিয়ে নামলাম এবং তার দিকে হাত নাড়ালাম। When she saw me, আমাকে দেখে সে হাসলো। যখন সে দেখলো কি, she smiled, সে হাসলো। She was pleased that I remember her. সে খুশি হয়েছিল যে আমি তাকে মনে রেখেছি। I was pleased that she remember her. আমিও অনুরূপভাবে খুশি হয়েছিলাম কারণ যে সে আমাকে মনে রেখেছে। We are both pleased. আমরা উভয়ে খুশি হয়েছিলাম। And it was almost like a meeting of an old friend. না, এটি প্রায় পুরানো বন্ধুর সাক্ষাতের মতো এটা ছিল। তাহলে লেখক এখানে বলছেন যে আমি সেই প্ল্যাটফর্মে গেলাম এবং তাকে খুঁজলাম আনএক্সপেক্টেড থ্রিল, একটা অপ্রত্যাশিত অনুভব করে, ঠিক আছে। তারপর আমি সেই ট্রেনের যে ফুটবোর্ড থাকে, পাদানি থাকে, সেখানে নামলাম, সেখানে লাফ দিয়ে নামলাম। তারপর যখন আমি তাকে দেখলাম, হাসলাম, এবং সে যখন আমাকে দেখলো হাসলো, কারণ আমরা দুজনে খুব খুশি ছিলাম, কারণ আমরা উভয়কে মনে রেখেছি। এবং আমাদের এই যে মিটিংটা ছিল, এই যে আমাদের সাক্ষাৎ করাটা ছিল, কেমন ছিল না, একটা পুরানো ফ্রেন্ডের মতন, পুরানো বন্ধুর মতো, না কি বলছে, ওল্ড ফ্রেন্ড, যে পুরানো বন্ধুরা যেমন সাক্ষাৎ করে তেমনই ছিল। বলছে, সি ডিড নট গো ডাউন দ্য লেংথ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট। সে গোটা প্ল্যাটফর্ম ধরে ঝুড়ি বিক্রি করতে যায়নি। মানে ও যখন ঝুড়ি বিক্রি করতো, মানে প্ল্যাটফর্মের কি এদিকে ওদিকে ঘুরে ঘুরে তো ঝুড়ি বিক্রি করতো, কিন্তু তখন সে যায়নি। সি ডিড নট, সে সেখান থেকে যায়নি, ঠিক আছে। বাট কাম স্ট্রেট টু দ্য টি স্টল, বরং সরাসরি সে চায়ের দোকানের দিকে চলে এসেছে। সে অন্যদিকে না গিয়ে কোথায় এসছে না, কাম স্ট্রেট মানে সোজা চলে এসছে, সরাসরি না, টি স্টল, চায়ের দোকানে। হার ডার্ক আই ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট। বলছে তার গাঢ় চোখটা হঠাৎ করে উদ্ভাসিত হয়ে উঠেছিল, না কি হয়ে উঠেছিল, সাডেনলি ফিল্ড উইথ লাইট। বলছে উই সেড নাথিং ফর সাম টাইম বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট। বলছে যে আমরা দুজনে কোনো কথা না বলেই যেন অনেক কিছু বলে ফেললাম। অর্থাৎ এর আগেও বলেছিলাম এলোকুয়েন্ট মানে কি, এলোকুয়েন্ট মানে হচ্ছে যে মানে চোখের ভাষা বোঝাকে এলোকুয়েন্ট বলা হচ্ছে। অর্থাৎ যে আমরা বলে থাকি যে আমরা যখন একজনের সঙ্গে অপরজনের দেখা হয় তখন আমরা কি বলি না, চুপ করে থাকলেও আমরা কি বলি যে ওর চোখ অনুযায়ী ও কি বলতে চাইছে, ওর মনের ভাবটাকে আমরা কিছুটা হলেও মানে ধরতে পারি, সেটাকেই বলছে যে এলোকুয়েন্ট, ঠিক আছে।
অর্থাৎ আমরা কথা বলিনি, কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরে গেছি, আমরা অনেক কিছু মানে বলা হয়ে গেছে আমাদের ইশারার মাধ্যমে। তারপর কি বলছে, আই ফেল্ট দ্য ইম্পাস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন। বলছে আমি তাকে তখন ট্রেনে তুলে নিতে যাওয়ার ইচ্ছা অনুভব করলাম, ঠিক আছে, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং আমি তাকে with me I could not and take her away with me. I could not bear the thought of having to watch her record into the distance of Dewley Station. এখানে বলছে যে আমি তাকে দেউলিতে ফেলে রেখে যাওয়ার কথা ভাবতেই পারছিলাম না, ঠিক আছে। I took the basket from her hand and put them down on the ground. আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিয়ে মাটিতে রেখে দিলাম, ঠিক আছে, গ্রাউন্ড মানে মাটিতে রেখে দিলাম। She put out her hand for one of them, but I caught her hand and held it. সে একটি ঝুড়ি নিতে হাতে বাড়ালো, কিন্তু আমি তার হাত ধরলাম এবং কি করলাম, ধরেই রাখলাম। অর্থাৎ মানে লেখক এখানে তাকে ছেড়ে রেখে যেতে চাইছে না, তাই তিনি তার ইচ্ছা যে তাকে নিয়ে যাবে না, কোথায় নিয়ে যাবে, দেউলিতে তাকে একা রেখে যাবে না, তাকে নিয়ে চলে যাবে। তাই বলছে যে আই হ্যাভ টু গো টু দিল্লি, না কোথায় নিয়ে যাবে, দিল্লিতে নিয়ে যেতে চাইছে। আই সেড, না আমি বললাম, না কি বললাম, যে আমাকে দিল্লি যেতে হবে। কে বলছে এখানে, দ্য ন্যারেটর। সি নডেড, সে কী করলো, মাথা নাড়লো। আই ডু নট হ্যাভ টু গো এনিহোয়ার, সে মাথা নেড়ে বলল আমি কোথাও যেতে পারবো না, ঠিক আছে। তারপর বলছে দ্য গার্ড বিলো হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ অ্যান্ড হাউ আই হেড দ্য গার্ড অফ ডুইং দ্যাট। তখনই গার্ডটি কী করলো না, ট্রেনটা ছাড়ার জন্য বাঁশি বাজালো, এবং আমি সেই গার্ডের প্রতি তার এই কার্যের খুব মানে ঘৃণা বোধ করলাম। মানে আমি যখনই সেই মেয়েটার সঙ্গে কথা বলতে শুরু করি, মানে এক তো কথা হয় না, যখন কথা বলতে শুরু করি যে আমাকে দিল্লি যেতে হবে, সে মাথা নেড়ে বলছে আমি কোথাও যেতে পারবো না, তখনই সেই সময় আর তো কথা বলাই হয়নি, সেই সময় কি করলো না, গার্ডটা তার হুইসেল বাজিয়ে দিল। আমরা ট্রেনে সবাই যাতায়াত করেছি, দেখেছি গার্ড তার হুইসেল বাজায়, একটা বাঁশি টাইপের জিনিস আছে, সেটাকে বলা হচ্ছে হুইসেল বাজায়, এবং সে হুইসেল বাজিয়ে দেয়। এই জন্যই কী করে না, সে গার্ডটাকে কী করলো, ঘৃণা করতে লাগলো, সে গার্ডটাকে আমি ঘৃণা বোধ করতে লাগলাম, ঠিক আছে। আই উইল কাম এগেইন, আই সেড উইল ইউ বি হিয়ার, না আমি তাকে কি বললাম যে আমি আবার আসবো, আমি কি বলছি, আই উইল কাম এগেইন, আমি আবার আসবো, ঠিক আছে, তুমি কি এখানে থাকবে, বলছে কি উইল ইউ বি হিয়ার, তুমি এখানে থাকবে, তুমি কি এখানে থাকবে না। এখানে কি বলছে যে সি নডেড এগেইন, সে আবারও মাথা নাড়লো, ঠিক আছে, আবারও সে মাথা নাড়ল। অ্যান্ড এবং অ্যাজ সি নডেড, ঠিক আছে, এবং যখন সে মাথা নাড়ল, যখন সে মাথা নাড়ল কি হলো না, দ্য বেল ক্ল্যাঙ্কড অ্যান্ড দ্য ট্রেন স্লাইড ফরওয়ার্ড, না কি হলো, তখন ঘন্টা বেজে উঠল এবং ট্রেনটি সামনের দিকে এগোতে লাগলো।
I had to range my hand away from the girl and run for the movie's train. আমাকে মেয়েটির হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিতে হলো এবং চলন্ত ট্রেনের জন্য কি হলো না, দৌড়তে হলো। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আবার আমরা এর পরের পার্টগুলো, এই অংশগুলো আমরা পরের ক্লাসে পড়ব, ঠিক আছে? তো দ্যাট অল ফর টুডেজ ক্লাস। ইফ ইউ এনজয়েড দিস ক্লাস, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।